প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে গণিত, প্রোগ্রাম অনার্স প্রথম বর্ষ, কোর্স কোড 213705, কোর্সের নাম লিনিয়ার অলজেব্রা, লেকচার নম্বর 14, লেকচারের শিরোনাম আইগেন মান ও আইগেন ভেক্টর। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে ইমেল ঠিকানা দেওয়া আছে। তোমরা প্রয়োজনে আমার সাথে ইমেলের মাধ্যমে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের লিনিয়ার অলজেব্রার সর্বশেষ অধ্যায়, আইগেন মান ও আইগেন ভেক্টর। শিখন ফল। এই পাঠ শেষে তোমরা আইগেন মান কি তা বলতে পারবে, আইগেন ভেক্টর কি তা বলতে পারবে, স্বভাবী ম্যাট্রিক্স ও স্বভাবী বহুপদী, স্বভাবী সমীকরণ ব্যাখ্যা করতে পারবে, সদৃশ ম্যাট্রিক্স ব্যাখ্যা করতে পারবে, গুরুত্বপূর্ণ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করতে পারবে এবং গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবে। তো আসলে আমরা আজকে যেটা পড়বো এই চ্যাপ্টারে আমাদের বেসিক বিষয়গুলো পড়বো, অর্থাৎ সংজ্ঞা, উদাহরণ। প্রথমে আমরা সংজ্ঞা পড়বো, সংজ্ঞার পরে আমরা কিছু উপপাদ্য পড়বো এবং পরিশেষে আমরা দু একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকে যেহেতু আমাদের সর্বশেষ অধ্যায় আমরা শুরু করছি, তো প্রথমে আমরা শুরু করব সংজ্ঞা দিয়ে। প্রথমে হচ্ছে লিনিয়ার অপারেটরের আইগেন মান ও আইগেন ভেক্টর। আমরা এর আগের চ্যাপ্টারে লিনিয়ার ট্রান্সফরমেশন এবং লিনিয়ার অপারেটরের সংজ্ঞা পড়েছিলাম। তো আমরা এখন আইগেন মান এবং আইগেন ভেক্টর দুটো ক্ষেত্রে হতে পারে, লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে হতে পারে, আর একটা হতে পারে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সে দুটো সংজ্ঞা আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। মনে করি এফ ফিল্ডে ভি একটি ভেক্টর জগৎ এবং টি ফ্রম ভিএফ টু ভিএফ একটি লিনিয়ার অপারেটর। যদি একটি অশূন্য ভেক্টর ভি, অর্থাৎ আমরা ভেক্টর জগৎ ভি থেকে যদি একটা অশূন্য ভেক্টর ভি নেই এবং ফিল্ড থেকে যদি একটি স্কেলার ল্যামডা নেই, যেন টি ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ভি হয়, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ভি হয়, তাহলে এই শর্ত যদি মানে, তাহলে আমরা এখানে কি কি নিলাম? ভেক্টর জগৎ থেকে একটা ভেক্টর নিলাম ভি এবং একটা স্কেলার নিলাম ফিল্ড থেকে, তারপরে ভেক্টরটাকে ট্রান্সফর্ম করলাম ইজ ইকুয়াল টু হচ্ছে স্কেলার ইন্টু ভি। তবে স্কেলার ল্যামডাকে আইগেন মান এবং এই যে অশূন্য ভেক্টর ভি তাকে ল্যামডা সাপেক্ষে আইগেন ভেক্টর বলা হয়। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি? একটা হচ্ছে আইগেন মান আর একটা হচ্ছে আইগেন ভেক্টর। আইগেন মান এবং আইগেন ভেক্টরের সংজ্ঞা আমরা লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে দিলাম যে টিভি সমান সমান যদি ল্যামডা ভি হয়, সেক্ষেত্রে ল্যামডাটা হচ্ছে আইগেন মান আর ভিটা হচ্ছে আইগেন ভেক্টর। ঠিক একইভাবে আমরা যে বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সংজ্ঞাটা দেই, একইভাবে আমি শুরু করি। মনে করি এফ ফিল্ডে একটি এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা একটা বর্গাকার ম্যাট্রিক্স এ নিলাম। যদি একটি অশূন্য ভেক্টর ভি আর এন ভেক্টর জগতের ভিতরে থাকে এবং একটি স্কেলার ল্যামডা ফিল্ড এফ এর ভিতরে থাকে, এবং যদি এই শর্ত মানে যে এ ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ভি, তবে স্কেলার ল্যামডাকে বলা হচ্ছে আইগেন মান এবং
অশূন্য ভেক্টর ভি কে বলা হচ্ছে আইগেন মান ল্যামডা সাপেক্ষে এ ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর। তাহলে আমাদের শর্তটা কিন্তু মনে রাখতে হবে, সংজ্ঞায় কি বলা আছে, এ ভি সমান সমান যদি ল্যামডা ভি হয়, এ হচ্ছে কি, এ হচ্ছে ম্যাট্রিক্স, এটা হলো ম্যাট্রিক্স, ভিটা হচ্ছে আমাদের অশূন্য ভেক্টর, ল্যামডাটা হচ্ছে স্কেলার, ভি হচ্ছে অশূন্য ভেক্টর। একটা জিনিস সংজ্ঞায় কিন্তু স্পষ্ট, সেটা হচ্ছে যে আমার কিন্তু আইগেন ভেক্টর কিন্তু অশূন্য ভেক্টর, অর্থাৎ কোনো শূন্য ভেক্টর আইগেন ভেক্টর হতে পারবে না। তো এই আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরের সংজ্ঞাটা আমরা এখান থেকে করে নিলাম। এবার হচ্ছে আমাদের স্বভাবী ম্যাট্রিক্স। আমরা একটা এফ ফিল্ডে এ হচ্ছে একটি এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স, আর আই হচ্ছে একটি এন ক্রমের বা একই ক্রমের অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা বর্গাকার ম্যাট্রিক্স নিলাম এ, আর একটা অভেদক ম্যাট্রিক্স নিলাম ওই একই ক্রমের আই, এবং ল্যামডাটা হচ্ছে একটা স্কেলার। ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে একটা স্কেলার। তবে ল্যামডা আই মাইনাস এ কে স্বভাবী ম্যাট্রিক্স বলে। ল্যামডা আই মাইনাস এ, এইটাকে বলি আমরা স্বভাবী ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে স্বভাবী বহুপদী। দেখো একই সংজ্ঞা একইভাবে লেখা, যে এ যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স হয়, এন যদি একটা একই ক্রমের অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে ওই যে তুমি যেটাকে স্বভাবী ম্যাট্রিক্স বলেছো ল্যামডা আই মাইনাস এটা হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স। এইটার যদি আমরা নির্ণায়ক নেই, অর্থাৎ এটা দিয়ে যদি নির্ণায়ক গঠন করি, তাহলে আমরা পাবো স্বভাবী বহুপদী। এবং ঠিক একইভাবে স্বভাবী সমীকরণ কি, এই যে স্বভাবী বহুপদী যেটা আছে ল্যামডা আই মাইনাস এর নির্ণায়ক, এটা সমান সমান যদি শূন্য লিখি, তাহলে আমরা পাবো স্বভাবী সমীকরণ। তাহলে স্বভাবী বহুপদী, স্বভাবী ম্যাট্রিক্স, স্বভাবী বহুপদী এবং স্বভাবী সমীকরণ সব কিন্তু কিসের সাহায্যে বের হচ্ছে, ল্যামডা আই মাইনাস এর সাহায্যে। আর এই তিনটা বিষয় আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। দেখো উদাহরণ, আমরা এই একটা ম্যাট্রিক্স নিলাম, যে ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2, একটা বর্গাকার ম্যাট্রিক্স নিয়েছি, এবং আই হচ্ছে একই ক্রমের একটি অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা ল্যামডা এর স্বভাবী ম্যাট্রিক্স কি হবে, ল্যামডা আই মাইনাস এ, এর মানে কি ল্যামডা ইন্টু 1001 মাইনাস এ। তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করি তাহলে কি আসবে, এই যে ল্যামডা দ্বারা গুণ করার পর বিয়োগ করলে আসবে ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 4, মাইনাস 2, মাইনাস 3। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের এর স্বভাবী ম্যাট্রিক্স। আমি যদি এখন এর স্বভাবী বহুপদী নেই, তাহলে এটা নির্ণায়ক হয়ে গেল। তাহলে এটাকে নির্ণায়ক সিম্বল দিয়ে দিলাম। নির্ণায়ক সিম্বল দিলে কি আছে, এটা যেহেতু নির্ণায়ক, এর মান আছে, আমরা এখান থেকে মানটা বের করলাম, যে এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা করলে কি আসবে, ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা মাইনাস 2। দেখো আমরা যখন বলছিলাম যে ল্যামডা আই মাইনাস এ এর নির্ণায়ক, এটা হবে একটা বহুপদী, কিন্তু তখন কিন্তু আমরা মাথার মধ্যে তার সংজ্ঞাটা সেট করে দিয়েছিলাম। কিন্তু এখন আমি কি দেখতে পাচ্ছি, দেখো ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা মাইনাস 2, অর্থাৎ আমার যে বহুপদীর চেহারা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, বহুপদী যার মাত্রা 2, এরকম যে পাওয়ারগুলি, চলকের পাওয়ারগুলি যেখানে পর্যায়ক্রমে বাড়তে থাকে বা কমতে থাকে, সেটা হচ্ছে আমাদের বহুপদী। এটা হচ্ছে বহুপদী। এখন এই বহুপদী, স্বভাবী বহুপদী সমান সমান যদি তুমি শূন্য বসাই দাও, তাহলে তুমি কি পাবে, স্বভাবী সমীকরণ। তাহলে এর স্বভাবী সমীকরণ হচ্ছে ল্যামডা স্কয়ার মাইনাস 5 ল্যামডা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এরপরে আমরা বলবো সদৃশ ম্যাট্রিক্স বা প্রতিরূপ ম্যাট্রিক্স, ইংলিশে আমরা বলি সিমিলার ম্যাট্রিসেস। যদি এ এবং বি দুটি বর্গ ম্যাট্রিক্স হয়, আমরা দুটো বর্গ ম্যাট্রিক্স নিলাম, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। এমন একটি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স যদি পি পাওয়া যায়, যেখানে বি সমান সমান পি ইনভার্স এ পি। দেখো আমার এ এবং বি কিন্তু দেওয়া আছে, আমরা এমন একটা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স পেলাম। বিপরীতযোগ্য ম্যাট্রিক্স মানে যার বিপরীত ম্যাট্রিক্স আছে। তাহলে আমরা সেখান থেকে যদি পি পাওয়া যায়, পি থেকে তুমি পি ইনভার্স বের করলা, এবং পি ইনভার্স এ পি সমান সমান কি হবে, বি হবে। তাহলে এই বি কে বলা হচ্ছে এর সদৃশ ম্যাট্রিক্স বা প্রতিরূপ ম্যাট্রিক্স। একইভাবে যদি তুমি লিখতে পারো, তোমরা যদি লিখতে পারো যে এ সমান সমান কিউ ইনভার্স বি কিউ, তাহলে আমরা একে বলবো বি ম্যাট্রিক্সের সদৃশ বা প্রতিরূপ ম্যাট্রিক্স। তাহলে এই হচ্ছে আমাদের সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হচ্ছে আইগেন জগৎ। যদি একটি বর্গাকার ম্যাট্রিক্স হয়,
এবং ল্যামডা একটা স্কেলার হয়, এবং এই ল্যামডাটা হচ্ছে এর একটি আইগেন মান। তাহলে আমরা ল্যামডা আই মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা, এখানে কিন্তু সমীকরণ জোট পাওয়া যাবে। আমরা সামনে যখন অঙ্ক করবো তখন দেখবো। তাহলে এই যে সমীকরণ জোটটা আমরা পেলাম, এই সমীকরণ জোটের সমাধান জগৎ যেটা, অর্থাৎ ল্যামডা আই মাইনাস এ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0, সমীকরণ জোটের যে সমাধান জগৎ, সমাধান জগৎকে আইগেন মান ল্যামডা এর সাপেক্ষে এর আইগেন জগৎ বলে। অর্থাৎ এই ল্যামডা আই মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল টু 0, এই সমীকরণ জোটের সমাধান জগৎটাই হচ্ছে আইগেন জগৎ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যে সংজ্ঞাগুলো আমরা পড়েছি, এখন আমরা চলে যাব আমাদের যে উপপাদ্যগুলি আছে, আমরা উপপাদ্য পড়বো। তার প্রথমে একটা উপপাদ্য দেখি যে টি হচ্ছে বিএফ থেকে বিএফ, বিএফ ভেক্টর জগৎ থেকে বিএফ ভেক্টর জগতে বর্ণিত একটি যোগাশ্রয়ী বা লিনিয়ার অপারেটর, এবং ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা n এরা হচ্ছে ভিন্ন ভিন্ন আইগেন মান, এবং এই আইগেন মান সাপেক্ষে যে আমরা আইগেন ভেক্টরগুলি পাচ্ছি সেটা হচ্ছে v1, v2, vn। তাহলে দেখো, একটা লিনিয়ার অপারেটর তার ভিন্ন ভিন্ন আইগেন মানের সাপেক্ষে আমরা যে ভিন্ন ভিন্ন আইগেন মানের সাপেক্ষে যে আইগেন ভেক্টরগুলি পাবো, সে উপপাদ্য বলছে সেই আইগেন ভেক্টরগুলি হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। যোগাশ্রয়ী অনির্ভরশীল ভেক্টর সংজ্ঞা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে লিনিয়ার কম্বিনেশন করার পরে যদি সবগুলো স্কেলারের মান 0 আসে, সেক্ষেত্রে অযোগাশ্রয়ী অনির্ভরশীল হয়। তো আমরা দেখি, দেওয়া আছে টি এর ভিন্ন ভিন্ন আইগেন মান ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা n এর সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ v1, v2, vn। প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা এখানে বলা হয়েছে। প্রমাণ করতে হবে যে ভেক্টর সমূহ যোগাশ্রয়ী অনির্ভরশীল। আমি যদি n এর মান 1 নেই, তাহলে আমরা ভেক্টর পাবো কোনটা, কোন ভেক্টরটি পাবো, v1। তা এখন আমরা যদি লিনিয়ার কম্বিনেশন নেই v1 এর সাথে, তা আলফা 1 v1 সমান সমান 0, লিনিয়ার কম্বিনেশন ইজ ইকুয়াল টু 0 লিখলাম। লেখার পর এখান থেকে আমরা কি পাচ্ছি, যেহেতু আলফা 1 v1 সমান সমান 0, যেহেতু v1 হচ্ছে, আমরা আগেই বলেছি যে ভেক্টর আইগেন ভেক্টর গুলো কি হবে, অশূন্য, তাহলে v1, v2, vn এরা কেউ শূন্য না। অতএব যেহেতু v1 শূন্য না, অতএব আলফা 1 শূন্য। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য উপপাদ্য দুটি সত্য, অর্থাৎ যখন একটা ভেক্টর সাথে একটা স্কেলার এবং সেই স্কেলারটা শূন্য আসছে, অতএব n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। আমরা ধরে নিচ্ছি যে আমরা গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করব। ধরি n ইকুয়াল টু m এর জন্য উপপাদ্যটি সত্য, অর্থাৎ v1, v2, vm, v1, v2, vm এই ভেক্টরগুলি যোগাশ্রয়ী অনির্ভরশীল। তাহলে v1, v2, vm যদি যোগাশ্রয়ী অনির্ভরশীল হয়, তাহলে এদের সাথে যে স্কেলার গুলো আসবে আলফা 1, আলফা 2, আলফা m, এরাও কি হবে, শূন্য হবে। তো আমরা দেখি আলফা 1 v1, আলফা 2 v2, আলফা m vm, আলফা m প্লাস 1 vm প্লাস 1, অর্থাৎ আমরা একটা ভেক্টর বেশি নিলাম, যেখানে আলফা 1, আলফা 2, আলফা m প্লাস 1 এগুলো হচ্ছে স্কেলার, এটা f এর ভিতরে আছে। 1 নং হতে পাই, এটাকে আমরা 1 নং দিয়েছি যে এটার উপরে যদি আমরা টি প্রয়োগ করি, বাম পাশে টি নিলাম, ডান পাশে টি, টি মানে ট্রান্সফরমেশন। তারপরে যদি আমরা এখানে টিটা যদি প্রত্যেকটার সাথে নেই, তাহলে কি আসবে, এই আলফাটা বাইরে চলে আসবে, আলফা 1 tv1, আলফা 2 tv2, আলফা m tvm, তারপর আলফা m প্লাস 1 tvm প্লাস 1। এবার দেখো, আমরা যে পড়েছিলাম যে ভেক্টর লিনিয়ার অপারেটরের যে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরের সংজ্ঞা, সেখানে তোমাদের মনে আছে নিশ্চয়ই যে tv সমান সমান ল্যামডা v, tv1 সমান ল্যামডা 1 v1, tv2 সমান ল্যামডা 2 v2, tvm সমান সমান ল্যামডা m vm, tvm প্লাস 1 সমান সমান ল্যামডা m প্লাস 1 v প্লাস 1। যেহেতু সূত্র হচ্ছে tvi সমান সমান ল্যামডা i vi। এখন আমরা কি করব, যে 1 নং সমীকরণকে ল্যামডা m প্লাস 1 দিয়ে গুণ করে 2 নং থেকে বিয়োগ করব। দেখো, তুমি যখন ল্যামডা m প্লাস 1 দিয়ে গুণ করবে প্রথম সমীকরণটাকে, তখন এখানে কি আসবে, আলফা m প্লাস 1, ল্যামডা m প্লাস 1, vm প্লাস 1, অর্থাৎ এই অংশটার সাথে মিলে যাবে। অর্থাৎ সর্বশেষ যে পদটা আছে এটা
কাটা যাবে। তাহলে আমাদের এখানে কি আসছে দেখো, এখানে আমি যদি আলফা ওয়ান ভি ওয়ান কমন নেই তাহলে এখান থাকবে ল্যামডা ওয়ান। এই দেখো আলফা ওয়ান ভি ওয়ান কমন নিলাম, এখান থেকে ল্যামডা ওয়ান, এখান থেকে আলফা ওয়ান ভি ওয়ান কমন নিলে ওই যে আমি যেটা দিয়ে গুণ করবো ল্যামডা এম প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এম প্লাস ওয়ান। তাহলে আমরা আসবে আলফা ওয়ান ভি ওয়ান মাঝখানে হচ্ছে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা এম প্লাস ওয়ান। এবার আসবে আলফা টু ভি টু, এখানে আসবে ল্যামডা টু মাইনাস ল্যামডা এম প্লাস ওয়ান। এরকম করে আলফা এম আলফা এম ভিএম আলফা এম ভিএম, এখানে আসবে ল্যামডা এম মাইনাস ল্যামডা এম প্লাস ওয়ান। এগুলো তোমরা যদি একটু আস্তে আস্তে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে। তো দেখো আমরা কি বলেছিলাম, যে শুরুতে আমরা বলেছিলাম যে ভি মানে উপপাদ্যটি এন ইজ ইকুয়াল টু এম এর জন্য সত্য। অর্থাৎ আমরা সেখানে বলেছিলাম যে ভি ওয়ান ভি টু ভি এম এরা হচ্ছে যোগাশ্রী অনির্ভরশীল। তো ভি ওয়ান ভি টু ভি এম যদি যোগাশ্রী অনির্ভরশীল হয় তাহলে দেখো এই যে ভি ওয়ানের সাথে যে স্কেলার আছে এটা শূন্য হবে, ভি টু এর সাথে স্কেলার আছে এই পুরোটা শূন্য হবে, তাহলে ভিএম এর সাথে স্কেলার গুলো শূন্য হবে। সেখান থেকে আমরা পাচ্ছি যে এটা শূন্য, এই স্কেলারটা শূন্য, এই স্কেলারটা শূন্য, সবগুলো স্কেলার শূন্য হয়ে গেল। এবার আমরা দেখি, যেহেতু আইগেন মান সমূহ ভিন্ন ভিন্ন, আইগেন মান মানে কি ল্যামডা ওয়ান ল্যামডা টু এগুলো কি ভিন্ন ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন আইগেন ভেক্টর যদি একটা থেকে একটা বিয়োগ করি বিয়োগফল কি হবে না, বিয়োগফল কখনো শূন্য হবে না। সেজন্য আমরা লিখছি ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা এম প্লাস ওয়ান এটা শূন্য হবে না, ল্যামডা টু মাইনাস ল্যামডা এম প্লাস ওয়ান এটা শূন্য হবে না, অর্থাৎ দুইটা ল্যামডার বিয়োগফল শূন্য হবে না। তাহলে তার সাথে কি আছে আলফা ওয়ান আলফা টু আলফা এম, এরা অবশ্যই শূন্য হবে। যেমন দুইটা রাশি গুণফল শূন্য হলে একটা যদি শূন্য না হয় অবশ্যই আর একটা শূন্য হবে। তো আমরা আলফা ওয়ান আলফা টু আলফা এম শূন্য পেয়ে গেলাম। এখন এটা যদি আমরা এক নঙ্গে বসাই দিলে আমরা কি পাবো, আলফা ওয়ান আলফা টু আলফা এম যে পদে আছে সবগুলো শূন্য হয়ে গেল, বাকি রইল কি আলফা এম প্লাস ওয়ান ভি এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু শূন্য। যে আমরা জানি যে ভি এম প্লাস ওয়ান এটা হচ্ছে আইগেন ভেক্টর শূন্য হতে পারে না, অতএব আলফা এম প্লাস ওয়ান শূন্য। তাহলে আমরা কি পেলাম দেখো, এখানে আলফা ওয়ান আলফা টু আলফা এম এবং এখানে আলফা এম প্লাস ওয়ান সকল স্কেলার গুলো শূন্য পেয়ে গেলাম। যেহেতু এক নং এর সকল স্কেলার আলফা ওয়ান আলফা টু আলফা এম প্লাস ওয়ান শূন্য, সুতরাং ভি ওয়ান ভি টু ভি এম প্লাস ওয়ান ভেক্টর সমূহ কি হবে, যোগাশ্রী অনির্ভরশীল হবে। অর্থাৎ সবগুলো স্কেলার শূন্য এসছে, সেজন্য আমরা বলবো যোগাশ্রী অনির্ভরশীল। অতএব আমাদের এখানে যে উপপাদ্য আছে সেই উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল যে কোন লিনিয়ার অপারেটরের ভিন্ন ভিন্ন আইগেন ভ্যালুর জন্য যে ভিন্ন ভিন্ন আইগেন কোন লিনিয়ার অপারেটরের ভিন্ন ভিন্ন আইগেন মানের জন্য যে ভেক্টরগুলি পাওয়া যাবে, যে আইগেন ভেক্টরগুলি পাওয়া যাবে তারা হবে যোগাশ্রী অনির্ভরশীল। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, প্রথমে আমরা প্রমাণ করলাম n ইকুয়াল টু 1 এর জন্য সত্য, তারপর আমরা ধরলাম যে n ইকুয়াল টু m এর জন্য সত্য, n ইকুয়াল টু m এর জন্য সত্য হলে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী আমরা বলতে পারি যে n এর সকল যোগবোধক পূর্ণ সংখ্যা মানের জন্য উপপাদ্যটি সত্য। সুতরাং আমরা বলতে পারি ভিন্ন ভিন্ন আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ যোগাশ্রয়ী অনির্ভরশীল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য শেষ করলাম। এবারে আমরা আরেকটা উপপাদ্য পড়বো, যে উপপাদ্যটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে বলতে পারো অনেক গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এবং এই চ্যাপ্টারেতে অবশ্যই গুরুত্বপূর্ণ উপপাদ্য, সেটা হচ্ছে কেলি হ্যামিল্টন থিওরেম, কেলি হ্যামিল্টন উপপাদ্য। দেখি উপপাদ্যটা কি আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য এসছে, সেটার নাম কি কেলি হ্যামিল্টন উপপাদ্য। সেটা হচ্ছে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। এখানে বর্ণনা একটা ন বেশি এসছে। প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। আমরা পড়েছি যে স্বাভাবিক সমীকরণটা কি, আমরা দেখি কি আছে একটু। মনে করি এফ ফিল্ডে এ একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স এবং ল্যামডা i মাইনাস এ এটা সমান সমান, এটা কি ল্যামডা i মাইনাস এ এর নির্ণায়ক ইজ ইকুয়াল টু 0, এটি হচ্ছে আমার স্বাভাবিক সমীকরণ। আমরা ধরে নিলাম যে ল্যামডা i মাইনাস এ যেহেতু n ক্রমের, সেই জন্য এখানে আসবে ল্যামডা টু দি পাওয়ার n প্লাস n মাইনাস 1, ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 n ল্যামডা প্লাস n নট ইকুয়াল টু 0। এইটা হচ্ছে স্বাভাবিক সমীকরণ। অর্থাৎ এটা বহুপদীর নিয়মে লেখা হয়েছে, যেহেতু n ক্রম সর্বোচ্চ পাওয়ার হবে n। এখন প্রমাণ করতে হবে যে এই যে স্বাভাবিক সমীকরণটাকে কে সিদ্ধ করবে, প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স। তো বর্গাকার ম্যাট্রিক্সের আমরা নাম দিয়েছি কি, এখানে বর্গাকার ম্যাট্রিক্সের নাম দিয়েছি কি এ। তাহলে এ করবে কি,
এই সমীকরণটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি, যে চলকের পরিবর্তে তুমি এ বসা করতে পারবে, অর্থাৎ ল্যামডার পরিবর্তে এ বসাই দাও। এ টু দি পাওয়ার এন, এন মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ ওয়ান এ। দেখো যখন আমরা এ বসাচ্ছি টোটাল সমীকরণটা কি হয়ে যাচ্ছে, ম্যাট্রিক্স সমীকরণ হয়ে যাচ্ছে। সেই জন্য ধ্রুবকের সাথে কি আসবে, একটা আই আসবে। এখানে আই হচ্ছে আবেদক ম্যাট্রিক্স এবং শূন্য হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এখন আমরা জানি কি যে অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস, আমি যখন অ্যাডজয়েন্ট নেই, তোমাদের মনে আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, সেটা হচ্ছে যে কোফ্যাক্টর গুলো বা সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স। যখন সহগুণক আমরা তৈরি করি কি করতে হয়, একটা সারি একটা কলাম বাদ দিতে হয়। সেই জন্য আমরা বলছি যে অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ একটি ল্যামডা এর বহুপদী যার মাত্রা n মাইনাস ওয়ান এর অধিক নয়। সেজন্য আমরা একটা সূত্র মানে তাহলে আমরা ধরে নিতে পারি যে অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়াল টু, ওই যে মাত্রা n মাইনাস ওয়ান এর বেশি হবে না, সেজন্য ধরা হয়েছে bn মাইনাস ওয়ান ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, bn মাইনাস টু ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস টু, এবং b1 ল্যামডা b। অর্থাৎ এখানে এই যে তোমার দেখো এই যে আমাদের সমীকরণটা আছে, এখানে তুমি এই যে প্রথমটা বাদ দিবা, বাদ দেওয়ার পর এখানে এই যে স্মল এর পরিবর্তে যদি ক্যাপিটাল বিটা নাও তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি এই, ঠিক আছে, যেখানে এই যে বি ম্যাট্রিক্স বি, এই যে বি1 বি1 বি নট বি1 বি2 bn মাইনাস ওয়ান, এই বিআই গুলো এগুলো হচ্ছে কি, বিআই হচ্ছে এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। আবার আমরা জানি, আমরা কি জানি একটা সূত্র, এটা সেটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ ইনটু অ্যাডজয়েন্ট অফ ল্যামডা মাইনাস এ সমান সমান নির্ণায়ক অফ ল্যামডা মাইনাস এ ইনটু আই। এটা কিন্তু একটা সূত্র, আমাদের সূত্র হিসেবে আমার রাখতে হবে। তাহলে ল্যামডা আই মাইনাস এ ইনটু অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ সমান সমান হচ্ছে ল্যামডা আই মাইনাস এ ইনটু আই এর নির্ণায়ক ইনটু আই। তাহলে দেখো আমরা এই ল্যামডা আই মাইনাস এ রেখে দিলাম, অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ আমরা এটা ধরে নিয়েছিলাম, এটা আমরা পিছনে লেখা আছে। তারপরে হচ্ছে এই যে ল্যামডা আই মাইনাস এর নির্ণায়ক, এটাও আমরা পিছনে ধরে নিয়েছিলাম, ঠিক আছে, ইনটু আই। এবার তুমি যদি গুণ করো, অর্থাৎ এখানে যদি আমি ল্যামডা টু দি পাওয়ার n কোনটা গুণ করো, দেখো এটা ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এখানে হচ্ছে ল্যামডা পাওয়ার ওয়ান, যদি গুণ করলে কত আসবে ল্যামডা টু দি পাওয়ার n, তাই সব কত আসতেছে bn মাইনাস ওয়ান ইন্টু আই। তাহলে আই দিয়ে যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ করো রেজাল্ট হবে সেই ম্যাট্রিক্স। সেই জন্য ল্যামডা টু দি পাওয়ার n এর সাথে আসছে bn মাইনাস ওয়ান, ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর সাথে কি আসতেছে দেখো, আমি যখন এটার সাথে এই এটার সাথে দ্বিতীয়টার সাথে যখন গুণ করব, এই ল্যামডাকে যখন এটার সাথে গুণ করব তখন আসবে ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, অতএব সহগ আসবে কত bn মাইনাস টু মাইনাস, যখন আমি এই a এর সাথে bn মাইনাস ওয়ান ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান গুণ করব তখন কিন্তু এটা ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আসবে, তাহলে আরটা আসবে মাইনাস l bn মাইনাস ওয়ান। তাহলে আমরা ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর সহগ কি আসলো, bn মাইনাস টু মাইনাস a bn মাইনাস ওয়ান। ঠিক একইভাবে ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস টু এর সহগ আসবে bn মাইনাস থ্রি মাইনাস a bn মাইনাস টু। এরকম করে ল্যামডার সাথে আসবে বি নট মাইনাস এ বি ওয়ান মাইনাস এ বি নট। এভাবে বাম পাশে আমরা সবগুলো একই নিয়মে একত্র করলাম, সহগগুলো মানে অনুরূপ যে পদগুলো আছে তার সহগ একত্র করলাম ল্যামডা এর। আর ডান পাশে কি করলাম, ডান পাশে আমরা আই আছে আই দিয়ে গুণ করে দিলাম, প্রত্যেকটা পদে আই দিয়ে গুণ করে দিলাম। গুণ করার পরে উভয় পক্ষ থেকে আমরা কি করব, ল্যামডা টু দি পাওয়ার এল ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার জিরো মানে ধ্রুবক এর সহগ সমূহ সমীকৃত করে ফেললাম। দেখো প্রথমে কি আসছে, ল্যামডা টু দি পাওয়ার এন এর সহগ কত, এখানে হচ্ছে bn মাইনাস ওয়ান, এখানে ল্যামডা টু দি পাওয়ার ডান পাশে ল্যামডা টু দি পাওয়ার এন এর সহগ কত, এই যে ল্যামডা টু দি পাওয়ার সহগ হচ্ছে i, bn মাইনাস ওয়ান সমান সমান i। তাহলে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সহগ কত, bn মাইনাস টু মাইনাস a bn মাইনাস ওয়ান সমান সমান ডান পাশে কত আছে ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সহগ an মাইনাস ওয়ান i। এই প্রথমটা এবং দ্বিতীয়টা যে লেখার পরে পরবর্তীগুলো তুমি সাথে কিন্তু সিমিলারলি লিখতে পারো, এখানে আসবে n মাইনাস থ্রি, এখানে আসবে n মাইনাস টু, এখানে আসবে n মাইনাস টু, এক করে কমবে। এভাবে যদি আমরা সামনের দিকে আগাই, শেষেরটা আসবে বি নট মাইনাস এ বি ওয়ান সমান সমান এ নট এ ওয়ান আই, এবং শেষটা আসবে এ বি নট সমান সমান এ নট আই। তো এভাবে আমরা তাহলে এখানে আমরা উভয় পক্ষ থেকে ল্যামডা টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করে প্রথম সমীকরণটা পাবো, প্রথমে সম্পর্কটা পাবো, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সহগ সমীকৃত করে দ্বিতীয় সম্পর্কটা পাবো, এবং এরকম করে ল্যামডার সহগ সমীকৃত করে এই শেষেরটা এইটা পাবো, এবং সর্বশেষ ধ্রুবক পদ সমীকৃত করে আমরা শেষের সম্পর্কটা পাবো। এইটা পাওয়ার পরে আমাদের একটু কাজ আছে, দেখো
উভয় পক্ষকে আমরা a টু দি পাওয়ার n তারপর a টু দি পাওয়ার n মাইনাস 1 ওই যে উভয় পক্ষকে গুণ করব। প্রথমটা গুণ করছি a টু দি পাওয়ার n দিয়ে, তারপরটা গুণ করেছি, যদি একটু দেখে নেই, এই যে আমাদের সমীকরণটা আসলো, সেখানে কি করতে হবে, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n মাইনাস 1 এগুলো দিয়ে আমরা গুণ করে দেবো। গুণ করে দিলে আমরা এই নতুন করে এই সম্পর্কটা পাবো। কি করেছি আমরা, যে আমরা যে সম্পর্কগুলো পেয়েছি তার উভয় পক্ষকে, এখানে এটাকে গুণ করছি a টু দি পাওয়ার n দিয়ে, এখানে গুণ করছি a টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে, এটাকে a টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে, এটাকে a দিয়ে, এটাকে i দিয়ে, এরকম করে গুণ করার পরে দেখো আমরা দেখো i কিন্তু নাই এখানে, যেখানে i কোথায় নাই, যদি কোনো ম্যাট্রিক্স মানে কোথাও গুণাকারে i এর সাথে কোনো ম্যাট্রিক্স পাওয়া যায়, সেক্ষেত্রে কি থাকবে না, আইটা থাকবে না। যেমন এখানে আইটা কেন আছে, কারণ এখানে কিন্তু কোনো ম্যাট্রিক্স গুণাকারে আসে না, সেই জন্য এখানে আইটা রয়ে গেছে। এখন তুমি যদি যোগ করো, যোগ করলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো এই যে এটার সাথে এইটা কিন্তু কাটা যাবে, মানে বাম পাশে প্রত্যেকটা রাশি দেখো, এটার সাথে এই মাইনাস এটা কাটা যাবে, এটার সাথে এটা মাইনাস কাটা যাবে, বাম পাশে কিন্তু সব কাটা যাবে, এবং বাম পাশে হবে শূন্য, আর ডান পাশে a টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 a টু দি পাওয়ার মাইনাস 1 সিরিয়ালি যোগ করে করে তুমি লিখবে। তার ওকে লিখে দিলে আমরা কি পাচ্ছি, বাম পাশে ডান পাশে বিনিময় মানে কি বললাম, আমরা কি পাচ্ছি, এটা সমান সমান শূন্য পাচ্ছি। তাহলে আমাদের কি হয়ে গেল দেখো, এই যে আমরা যেটা লিখলাম সেটাই চলে আসছে। হ্যালো, হ্যাঁ কিছু বলবে? ওকে, তাহলে আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য আমরা প্রমাণ করলাম, যেটাকে আমরা বলছি কেলে হ্যামিল্টন থিওরেম। এই কেলে হ্যামিল্টন থিওরেমটা আমাদের কিন্তু পরীক্ষায় আসে, এবং কেলে হ্যামিল্টন থিওরেমের উপরে অনেকগুলো অঙ্ক আছে, আমরা এই পরবর্তী লেকচারে সেটা পড়ব। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের একটা ছোট্ট অঙ্ক করব, দেখি সেই অঙ্কটা কি বলছে। তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছোট্ট একটা অঙ্ক করব। সেটা হচ্ছে দেখো, হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রমাণ করতে হবে যে এই ম্যাট্রিক্সের যে আইগেন মানগুলি আছে, সেই আইগেন মানগুলি কি বাস্তব। ঠিক আছে, তাহলে আইগেন মান বাস্তব মানে কি, যে আইগেন মানের ভিতরে তো কোনো আই থাকবে না। ঠিক আছে, তুমি যদি আইগেন মানটা বের করো, যে তার মধ্যে কোনো আই নেই, তাহলে তুমি এখান থেকে নিয়ম অনুযায়ী আইগেন মান যেভাবে বের করে সেভাবে তুমি আইগেন মান বের করে প্রমাণ করতে পারো। কিন্তু আমরা এখানে যেটা করব, যে তোমাকে যদি বলে যে একটা সমীকরণের আইগেন মান বাস্তব, মানে একটা ম্যাট্রিক্সের আইগেন মান বাস্তব তোমাকে যদি প্রমাণ করতে বলে, সেক্ষেত্রে একটা বিশেষ সূত্র আছে। সূত্র কি, তুমি যদি দেখাতে পারো যে ওই ম্যাট্রিক্সটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মান বাস্তব হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে তুমি যদি প্রমাণ করতে পারো যে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কি ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে তুমি বলতে পারবে যেহেতু এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন মানসমূহ বাস্তব হয়। কারণ হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে তোমাদের মনে আছে, যে একটি ম্যাট্রিক্সকে দুটো ভার্সন করব। একটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব, কনজুগেট ম্যাট্রিক্স, অর্থাৎ বার করব। বার করার পরে যদি এরপরে আরেকটা কি করব, বার করার পরে ট্রান্সপোজ করব। তাহলে প্রথমে কনজুগেট করব, তারপরে ট্রান্সপোজ করব। এই দুইটা অপারেশন করার পরে যদি আমরা দেখি যে ম্যাট্রিক্সটা আগের ম্যাট্রিক্সটাই রয়ে গেছে, মানে দুইটা অপারেশন করার পরে, দুটো কাজ করার পরে, একটা হচ্ছে কনজুগেট আর একটা হচ্ছে ট্রান্সপোজ, যদি আগের ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। এবং হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, আইগেন মান সমূহ অবশ্যই কি হবে, বাস্তব হবে। তা তুমি দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, প্রদত্ত ম্যাট্রিক্স A = দেওয়া আছে। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এবং এই ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলি আছে, সেই ভুক্তিগুলি কি আছে দেখো, 1 1 minus i, 3 plus i, 1 plus i, 3 2i, 3 minus i, minus 2i, minus 2, অর্থাৎ কিছু জটিল রাশি আছে এবং কিছু জটিল উপাংশ আছে, কিছু বাস্তব উপাংশ আছে। তো প্রথমে আমরা কি বের করব, এখান থেকে বের করব a বার। বার মানে কি, কনজুগেট করলাম, কনজুগেট অনুবন্ধী। তো বার করবার অর্থ কি, যে a প্লাস ib এর যদি
এর কনজুগেট হচ্ছে a মাইনাস আইবি, অর্থাৎ আই এর পিছনের যে সাইনটা সেটা পরিবর্তন করতে হবে। তো প্রথমে এখানে কত আছে দেখো, এখানে 1 আছে, 1 থাকবে, 1 মাইনাস আই হয়ে যাবে 1 প্লাস আই, 3 প্লাস আই এটা হয়ে যাবে 3 মাইনাস আই, 1 প্লাস আই এটা হয়ে যাবে 1 মাইনাস আই, 3 মাইনাস আই এটা হয়ে যাবে 3 প্লাস আই। ঠিক আছে, এরপর হচ্ছে 1 মাইনাস আই এটা হয়ে যাবে 1 প্লাস আই, 3 হয়ে যাবে 3 থাকবে, মাইনাস 2i এটা হবে প্লাস 2i, 3 প্লাস আই এটা হবে 3 মাইনাস আই, প্লাস 2i এটা হবে মাইনাস 2i, মাইনাস 2 যেহেতু বাস্তব সংখ্যার কনজুগেট হচ্ছে মাইনাস 2। তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে সকল ভুক্তির সাথে আই আছে, সে আই যে ভুক্তিতে আছে সে আই এর পিছনের সাইনটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ সেখানে যদি মাইনাস থাকে আমাকে প্লাস দিতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে সেখানে মাইনাস দিতে হবে। এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স থেকে তার কনজুগেট তৈরি করলাম, অর্থাৎ তার ভুক্তিগুলির সাহায্যে আমরা তার কনজুগেট তৈরি করলাম। এবার আমরা আরেকটা অপারেশন করব, সেই অপারেশনটা কি, সেটা হচ্ছে যে আমরা ট্রান্সপোজ করব, অর্থাৎ এ বার যেটা আসলো সেটাকে ট্রান্সপোজ, টি মানে হচ্ছে ট্রান্সপোজ, আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ কিভাবে করে, যে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা মানে হচ্ছে কি তার অনুরূপ সারিগুলোকে অনুরূপ কলাম বানানো বা অনুরূপ কলামগুলোকে অনুরূপ সারি বানানো। অর্থাৎ তুমি কি করবে, প্রথম কলামকে, এই যে এবার যে ম্যাট্রিক্সটা আসলো তার প্রথম কলাম কত, 1 1 প্লাস আই 3 মাইনাস আই, এটা হবে প্রথম সারি। অর্থাৎ 1 1 প্লাস আই 1 1 প্লাস আই 3 মাইনাস আই, এটা হচ্ছে প্রথম সারি, এটা হবে প্রথম কলাম। তাহলে এখানে দেখো 1 1 প্লাস আই 3 মাইনাস আই। এবার হচ্ছে দ্বিতীয় সারি কি, 1 মাইনাস আই 3 মাইনাস 2i, এটা হবে কি দ্বিতীয় কলাম, 1 মাইনাস আই 3 মাইনাস 2i। এবার হচ্ছে তৃতীয় সারিতে কি আছে, 3 প্লাস আই 2i মাইনাস 2। তাহলে দেখো এই তৃতীয় সারিটা হবে তৃতীয় কলাম, কি আসবে 3 প্লাস আই মাইনাস 3 প্লাস আই, তারপর হচ্ছে 2i মাইনাস 2। তাহলে আমরা কি করলাম দেখো, প্রথম সারি যেগুলো আছে তাকে প্রথম কলাম বানালাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বানালাম, তৃতীয় সারি তৃতীয় কলাম বানালাম। এটা যদি তুমি করো তাহলে অটোমেটিক্যালি প্রথম কলাম প্রথম সারি হয়ে যাবে, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি হয়ে যাবে, তৃতীয় কলাম তৃতীয় সারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ট্রান্সপোজ করে ফেললাম। তা দেখো আমরা ম্যাট্রিক্সে দেওয়া ছিল এ থেকে প্রথমে আমরা কি বের করেছি, এ বার কনজুগেট করেছি, তারপরে আমরা কি বের করেছি, এ বার টি, এবারটাকে আবার ট্রান্সপোজ করেছি। তা এর উপরে আমরা কয়টা অপারেশন করেছি, কয়টা কাজ করেছি, দুটো, একটা কনজুগেট একটা ট্রান্সপোজ করার পরে তুমি দেখো এখন এ বার টি করার পরে আমার যে ম্যাট্রিক্সটা আসলো সেটা কিন্তু দেখো এই ম্যাট্রিক্সের সাথে হুবহু মিলে যায়। এখানে দেখো প্রথম 1 1 মাইনাস আই 3 প্লাস আই, একই 1 প্লাস আই 3 2i সেম, দ্বিতীয় সারি সেম, তৃতীয় সারিতে 3 মাইনাস আই মাইনাস 2i মাইনাস 2 সেম আছে। তাহলে দেখো আমি দুইবার অপারেশন করার পরও আমার মূল ম্যাট্রিক্সের সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি কোনো ম্যাট্রিক্স একে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ বার টি সমান সমান এ হয়। তাহলে যেহেতু আমরা পেয়েছি যে এ বার টি সমান সমান এ, অতএব আমরা কি বলবো, আমরা বলবো এ একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি, এ বার টি সমান সমান এ। এ যেহেতু একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন মানগুলি কি হবে, অবশ্যই বাস্তব হবে। তাহলে আমরা ছোট্ট একটা অঙ্ক করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবারে আমরা আজ কি কি আলোচনা করলাম আমরা সেদিকে চলে যাব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আমাকে সেই প্রশ্ন করতে পারবে। তো আমি আজকে প্রথমে আমরা আলোচনা করেছি যে লিনিয়ার অপারেটরের আইগেন মান, আইগেন ভেক্টর। তারপরে আমরা আলোচনা করেছি যে ম্যাট্রিক্সের, বর্গাকার ম্যাট্রিক্সের আইগেন মান, আইগেন ভেক্টর। তারপরে আমরা বেসিক বিষয়ে আলোচনা করেছি স্বভাবী ম্যাট্রিক্স, স্বভাবী বহুপদী এবং স্বভাবী সমীকরণ। এবারে আমরা আলোচনা করেছি যে প্রতিসম ম্যাট্রিক্স বা
সদৃশ ম্যাট্রিক্স বা প্রতিরূপ ম্যাট্রিক্স, যেটাকে আমরা ইংলিশে বলি সিমিলার ম্যাট্রিসেস। এগুলো বেসিক গুলো আলোচনা করার পরে আমরা প্রথমে একটা উপপাদ্য আলোচনা করেছি, ঠিক আছে, যে ভিন্ন ভিন্ন আইগেন মান বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সের আইগেন ভেক্টরগুলি কি হবে, যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। এবং তারপরে আমরা আলোচনা করেছি আমাদের গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, সেটা হচ্ছে কেলে হ্যামিল্টন উপপাদ্য। কেলে হ্যামিল্টন উপপাদ্য আমরা বর্ণনা করেছি যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার সহভাগী সমীকরণকে সিদ্ধ করে। সেটা আলোচনা করার পরে আমরা সর্বশেষ সেটা প্রমাণ করেছি এবং সর্বশেষ আমরা ছোট্ট একটা অঙ্ক করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। এই লেকচারটি আমরা এখানে শেষ করছি। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে, তো আমরা এরপরে আরো একটা ক্লাস নেব। তো সেখানে আমরা অঙ্ক করলে তোমাদের এই আজকে যে বিষয় বেসিক বিষয়টা সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সর্বশেষ এবং 15তম লেকচারে আমরা আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালুর উপরে আমরা অঙ্ক করব। তো সবাইকে ধন্যবাদ, আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।